গুড মর্নিং বন্ধুরা। জানোই তো সবার মতন আমারও সকাল হয় চা দিয়ে। চা না খেলে যেন ভালোই লাগে না। আর এটা কি দেখাচ্ছি বলো তো, এই কিছুদিন আগে না আমি অনলাইনে অনেক রাত্রিবেলা এই ভারিলাল না ভাদিলাল বলে, যাই হোক প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, তো দুটো আইসক্রিম মানে কুলফি অর্ডার করেছিলাম। ও মা, দেখি কি সুন্দর সিরামিক পটের মধ্যে দিয়েছে। আই এম তো অবাক, এত আমার ভালো লেগেছে যে কি বলবো। আর এই বিস্কুটটা রঞ্জিত এনেছে। বিস্কুটটা অনেক দিন বাদে খেলাম। তো আজকে তো হচ্ছে বৃহস্পতিবারে সব বাসন কোসন মানে ধুয়ে রাখছি, তারপর পুজোটা সারবো, তারপরে আবার আছে রান্না। তো আজকে আমি শুধু জল দিয়েই মানে ধুয়ে নিয়েছি, ভালো করে যেটা মানে পরিষ্কার করে সেরকমভাবে করিনি। শুধু মানে মা লক্ষ্মীর ঘরটা আমি ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করবো। শীতকালে না আমাকে অনেক সাবধানে সাবান সার্ফ এগুলো ব্যবহার করতে হয়, নাহলে আমার একটু মানে স্কিনের প্রবলেম হয়ে যায়। তো দেখো জুতোটার কি অবস্থা করেছে জাসমিন, নতুন নতুন জুতোগুলোকে এইভাবে কেটে দেয়, খুব খারাপ লাগে। পুজো হয়ে গেছে, এই যে একটুখানি পুজোর প্রসাদ গ্রহণ করে তারপরে বাকি কাজে হাত দেব। আর এইটা কি দেখাচ্ছি বলো তো, এটা হচ্ছে ওই যে সোনারপুরে গেছিলাম। সোনারপুরে মানে 30 টাকার গাড়ি এসছিল। এটা কিন্তু 30 টাকা দাম নেয়নি, এটা 50 টাকা দাম নিয়েছে। আর একটা জিনিসও কিনেছি, হুটপাট তো গেছিলাম, এই একটা গোপালের ঝুড়ি কিনেছি। মানে নিয়ে গেছি তো খুব হুড়োপাড়ি করে, গোপালের ঝুড়ি ছিল ভেঙে গেছে, ওই ঝুড়িটা করে আবার নিয়ে এসেছি। নৈহাটি দিয়েই বড়মার মানে ইয়েটা এনেছিলাম, কি বলে ফটোটা এনেছিলাম, আর ওই শিব ঠাকুরের ডুগডুগিটা এনেছিলাম, সেগুলো আর শেয়ার করা হয়নি। ওখানে দেখো আতরটা এনেছি, গোপালের কোনো কাজের না, নতুন একটা আতর আমাকে মানে কিনতে হবে। আতরটা মানে কোনো গন্ধ ভালো নেই। আর আমার মানে শ্রীকৃষ্ণের মুখটা কি ভালো লাগে না, যে দেখে সেই বলে তোমার রাধারানী আর তোমার কৃষ্ণের মুখটা অপূর্ব সুন্দর। তোমাদের কেমন মনে হয় আমাকে কিন্তু কমেন্ট করে বলো। আমি কিন্তু মানে অনেক খুঁজে অনেক অপেক্ষা করে তারপরে কিন্তু এই মূর্তিটা কিনেছিলাম, অনেক দিন অপেক্ষা করেছিলাম তারপরে কিনেছি। মানে যতবার দোকানদার আনছে আমি বলছি না এটা না অন্য, এটা না অন্য, এরকম করে করে অর্ডার দিয়ে সেই করে দোকানদার মোটামুটি বিরক্ত হয়ে গেছিলো। তারপর গিয়ে আমি নিয়ে এসেছি। তো আজকে আমি ভেবেছিলাম একটুখানি পেঁয়াজ দিয়ে টমেটো লঙ্কা দিয়ে ডিম ভুজি করে খাবো। ও মা গো, আগের দিন রাত্রিবেলা ফ্রিজের মধ্যে কতগুলো পেঁয়াজ ছিল, সকালে উঠে যখন আমি মানে এটা করতে যাবো ডিমের এটা, দেখছি ফ্রিজে কিছু নেই। তারপরে ডিম সিদ্ধ করে রাখা ছিল, অর্গানিক ডিম সিদ্ধ করে রেখেছিলাম। মানে একবারে সেদ্ধ করে রাখলে কি সুবিধা হয়, গ্যাসটাও সাশ্রয় হয় আর টাইমটাও বাঁচে। অর্গানিক ডিমগুলো সব রঞ্জিত কী করেছে, আমি অনলাইনে অর্ডার করেছিলাম জেপ্টো দিয়ে, ওইগুলো সব জাসমিনকে খাইয়ে দিয়েছে। জিজ্ঞাসা করার দরকার নেই, কিছু নেই, যা পারে জাসমিনকে খাইয়ে দেয়। আর এই যে ডিম ভুজি, দুটো আগের দিনের রুটি আর একটু অর্ধেক শশা নিয়ে আজকে আমি টিফিন খেতে বসলাম। আর মেয়ে একটু পরোটা এগুলো খেতে ভালোবাসে, তোমার বিটরুট আর তোমার কি বলে গাজর এগুলো সব রেখে দিয়েছিলাম মেয়ের জন্য, যে ওকে আমি মানে গ্রেট করে পরোটা যে স্টাফিং করে করি না ওরকম করে দেবো। ও মা সেগুলোও সব খেয়ে নিয়েছে, মানে এনেছে সবার জন্যই। এবার নিজে তো স্যালাড করে খেয়েছেই, এবার আমরা তখন খাইনি, আমরা রেখে দিয়েছি। আনলাম থাক, আমরা পরোটা করে খাবো। মেয়ে খেতে ভালোবাসে যেভাবে, সেইভাবে দিলে ও খুশি হবে। ও সব বের করে খেয়ে নিয়েছে। আর কিছু বলার নেই, ওকে আর কিছু বলার নেই, আমি এই জন্য কিছু বলি না। মানে এখন বলা আমি ছেড়ে দিয়েছি, আর আমি বলি না কিছু। যাই হোক, এবার আমি টিফিন খেতে বসেছি, আর এই টিফিনটা করে আবার রান্নার দিকে চলে যাব। আর কি বলবো বলো তো, মাঝে মাঝে না মাথা খুব গরম হয়ে যায়, মাঝে মাঝে তো রাগ প্রকাশ করি, মাঝে মাঝে আমার কিছুই বলতে ইচ্ছা করে না। কারণ যে বুঝেও কিছু বোঝে না, তাকে বোঝানোর থেকে না বলাই ভালো, চুপ থাকাই ভালো। যাই হোক, আর কি বলবো, সব অনলাইনে অর্ডার যেগুলো করে রাখি। আর মানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, ওটা টোটালি তোমাদেরকে যদি মানে আমি যদি নিজে সামনে দাঁড়িয়ে মানে রেকর্ড ভিডিওটা না করি, বুঝতে পারবে না যে প্রবলেমটা মানে কী ধরনের, তাহলে তোমরা বুঝতে পারবে না যে কী করে রঞ্জিত ঘরের মধ্যে। যাই হোক, এই টিফিনটা নিয়ে বসেছি। আর যে টেবিলগুলোতে নিয়ে আমরা খেতে বসি না, মোটামুটি সবই ভেঙে ভেঙে গেছে, আবার আমাকে নতুন কিনতে হবে। তো কি করব আর,
আর ওই যে ওগুলো লাগিয়ে দিয়েছি কিচেন টাওয়ালগুলো। আর কাছি ঘরে এসছে আমার, বাবা আমি আবার অবাক হয়ে গেছি। মানে জানি না মানে কিভাবে এলো ঘরে, আমি কিনিনি, রঞ্জিতই নিয়ে এসছে। মানে জীবনে মনে হয় প্রথমবার ও কাছি কিনলো রান্নাঘরের জন্য বা ঘরের জন্য। আমি তো আসলে নিজের খুব অসুবিধা হচ্ছে তো ওর কাজে এটা ওটা করায়, সেই জন্যেই কিনেছে। যাই হোক, এই যে জাসমিন মহারানী চলে এসছে, এবার আমার সাথে ঝগড়াঝাটি করছে। এবার আমি ওকে দৌড় করাবো, বকা দেবো। মানে ওকে যেদিন যেদিন ছাদে নিয়ে গিয়ে মানে রঞ্জিত ঘোরাবে না, সেদিন আমাদেরকে প্রচণ্ড জ্বালায়, প্রচণ্ড বিরক্ত করে। না মেয়েকে পড়তে বসতে দেয়, না আমাকে শান্তি করে রান্না করতে দেয়। মানে কি বলবো, ঘর পুরো মাথায় করে নেয়, কি দেখতে পাচ্ছে আর চিৎকার করছে। ও মনে হয় টমেটোম, ও টমেটোম খাবে। এই যে টমেটোম একটু একটু করে দেবো আর খাবে। আসলে টমেটোম খাওয়াটা না, ওর টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু আসলে ওর প্রবলেমটা হচ্ছে ও মানে খুব বেশি এনার্জেটিক হয়ে যায় তো, আর খেলতে চায়, অ্যাক্টিভিটি কিছু করতে চায়। তো আমার তো স্পাইনের প্রবলেম আছে বলে এই লাস্ট বিটের বড় কুকুরকে আমি টানা হ্যাঁচড়া করতে পারি না। তো এদের তো প্রত্যেক দিন হাঁটানো দরকার, অন্তত আধ ঘন্টা করে দুবার। তো সেটা তো হয়ই না। ওই ছাদে একটুখানি নিয়ে গিয়ে 10 মিনিট 15 মিনিট একটু দৌড়াদৌড়ি করলে একটু ভালো থাকে, সারাদিন ওর ঘুমটা ভালো হয়, ওর মেজাজটা ভালো থাকে। তো সেটা তো রঞ্জিত কিছুতেই বুঝতে চায় না, মানে নিয়ে যায়, রোজ নিয়ে যায় না, ওর মন মর্জি মতন। আর এটা হবেই না বা কেন? জাসমিন না সিঁড়ি দিয়ে উঠতে পারে না, সিঁড়ি দিয়ে নামতে পারে। এটা 3বার পালিয়ে গেছে, মানে নেমে পালিয়ে যাবার বেলা আছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠবে না, ওকে কোলে করে করে নিতে হবে। এখন 30 কিলো 35 কিলো ওজন হয়ে গেছে, এখন কি নিয়েও কোলে করে 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 ওঠা সম্ভব? খুবই প্রবলেম হয়ে যায় এই কারণে। আর সেটাই আমি মানে ওই বা কী করবে, মানে কাজের মধ্যে থেকে সবসময় কোলে করে নিয়ে যাওয়া কি সম্ভব? তো সেই জন্যই হয়তো পারে না রোজ রোজ, ওরও শরীর দেয় না, কারণ ওরও তো বয়স হচ্ছে। কিন্তু নিচে তো হাঁটাতে নিয়ে যেতে পারে, পুজোর সময় তোকে বেল্ট কিনে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তায় নিয়ে গেলেও জাসমিন প্রচণ্ড বিরক্ত করে, সোজা তো হাঁটবেই না, কীরকম একটা করবে। আসলে না বের করে করে না এরকম হয়ে গেছে। আসলে আমার আগের যে অ্যাঞ্জেল ছিল ও তো পার্বতে মরে গেছে, ওকে বাইরে বের করলে আমি আর মেয়ে প্রচণ্ড ভয় পেতাম আগে। মানে 1.5-2 বছর অবধি তো ওকে বাইরে বিশেষ আমি বের হতেই দিইনি। তো বাগানের বাড়িতে তো রেগুলার মানে ছাদে উঠতো ঘুরতো, কিন্তু এইখানেও নিয়ে যায়। আসলে ওই উপরে কোলে করে ওঠাটাই হয়ে যায় প্রবলেম। তো আজকে আবার চিচিঙ্গা নিয়ে এসছে, আজকে আবার চিচিঙ্গা বুটি রান্না হবে। আর আজকে নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়েই রান্নাটা করা হবে। জাসমিন তো প্রচণ্ড দুষ্টুমি করছে, কিছু আর করার নেই, এই নিয়েই সব করতে হবে। আর মাছের ঝোলটা সিম্পলভাবে আলু টমেটো দিয়ে করেছি, আর চিংড়ি মাছটা একটু কড়া করে ভাজবো, ভেজে তারপরে তোমার মানে চিংড়ি মাছটা রান্না করব, চিচিঙ্গাটা রান্না করব, চিংড়ি মাছ বলছি, চিচিঙ্গাটা রান্না করবো। আর খেতে জানো তো খুব ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। মানে চিচিঙ্গা বটি দিয়ে এই চিংড়ি মাছের এটা এত ভালো হয়েছে, শুধুমাত্র অল্প একটুখানি কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, নুন হলুদ আর অল্প সাদা জিরে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি। এত ভালো হয়েছে খেতে। এরকম সিম্পল খাবার না আমার খেতে মানে বেশ ভালো লাগে। আর অফিসে যাচ্ছি সেই সময় দেখি আবার নতুন নতুন গাছ নামছে, দেখে এত ভালো লাগছে, তো 2-1টা গাছের দাম করছিলাম। তো এই দোকানটা না কয়েকজন মিলে চালায়, এক একজন এক এক রকম দাম বলে, আমার বড্ড মাথা গরম হয়। তো এই জন্য যখন আমি আর মন পোষায় নিই, নাহলে আমি নিই না।